আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমি সারাদিন কি করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই আমি রুটিগুলো বানিয়ে নিলাম। রুটিগুলো বানিয়ে নিয়ে ছেঁকে নিলাম। রুটি বানানোর পরে ওদেরকে নাস্তা করিয়ে দিব। আমি যখন রুটি বানাই মাঝে মধ্যে যখন তাড়াহুড়া থাকে তখন দেখি যে আমার রুটিগুলো অনেক সুন্দর গোল হয়, আর যখন অনেক সময় নিয়ে আস্তে ধীরে রুটি বানাই তখনই দেখি সবগুলা রুটি যেন কেমন এলোপাতারি হয়ে যায়। তো এই আর কি আমার রুটির অবস্থা। আজকে একটু সময় নিয়ে রুটি বানাইছি, এই জন্য রুটির এই অবস্থা। গোল হয় নাই সবগুলা কি একটাও গোল হয় নাই, একটা এক রকম হয়েছে। যাই হোক, বানাইলাম যেমনই হোক। তারপরে এতে আমার রুটিগুলো ভাজা কমপ্লিট। আর আমার ছেলে মুরগি না হলে সে রুটি খায় না, এর জন্য আমি একটু মুরগি রান্না করে বক্সে ভরে ফ্রিজে আর কি রেখে দিছিলাম। তো প্রতিদিন আর কি রুটি বানাই না, ওরা প্রতিদিন রুটি খাইতে চায় না। এক দিন 2 দিন যদি রুটি খায় তো 3 দিনের মাথায় রুটি দিলে খুব বায়না করে, 1 ঘন্টা সময় পার করে দেয় রুটি নিয়ে। তো প্রতিদিন রুটি বানাই না, মাঝে মধ্যে বানাই। যখনই আর কি রুটি বানানোর প্ল্যান থাকে তখনই আর কি একটু মুরগি রান্না করে আমি ফ্রিজে রেখে দিই। যাই হোক, এখন ওদেরকে খাওয়াইতেছি। রায়ানকে রুটি খাওয়াই দিলাম। রায়ানকে খাওয়ানোর পরে রায়ান নাস্তা করার পরে আমিও নাস্তা করে নিলাম। রাইসাকেও নাস্তা করাইলাম। ওদেরকে নাস্তা করিয়ে আমি নাস্তা করে তারপরে কিছু জামা কাপড় ছিল ওগুলা ধুইলাম। ধোয়ার পরে ওগুলা রোদ্রে দিয়ে দিচ্ছি বারান্দায়। তারপরে চলে গেলাম রান্নার কাজে, দুপুরে রান্নার কাজে। তো আজকে রান্না করব পোলাও। আর আমার মা বাড়ি থেকে বড় একটা দেশি মোরগ দিছিল, ওইটা আর কি রান্না করব। আর ডিমের কোরমা করব। তো ভিডিও বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। তো এখানে পোলাওটা বসে দিলাম। আমি এর ফাঁকে পোলাও রান্না বসাইতে দিয়েই আমি আর কি বাসাটা ক্লিন করে নিয়েছি। এই ফাঁকে রুম ঝাড় দেওয়া, বিছানা গোছানো, সব কিছু আর কি ভিডিও করা যায় না। সব কিছু ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তারপরে আমার মেয়েটা খুব বিরক্ত করে, বারবার যে কোলে উঠতে চায়। তো ওদেরকেও একটু সময় দিতে হয়। তো যতটুকু সম্ভব ততটুকু আর কি ভিডিও করার আর কি চেষ্টা করি। তো এখানে পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওটা হওয়ার পরে আমি পাশের চুলায় মুরগিটা বসিয়ে দিব। কালকেও মুরগি রান্না করছিলাম। কালকে ছিল কিছু। তো এটা ভিক্ষুক আসছিল, আসার পরে খাবার কিছু চাইছে। তো ওনাকে আর কি একটু আজকে যেহেতু রান্না করব, তো রান্না করতে করতে তো উনি থাকবে না, এর জন্য ওনাকে একটু দিয়ে দিচ্ছি বক্সে করে। উনি রেগুলারই আসে, তো ওনাকে একটু দিয়ে দিচ্ছি। আসলেই কিছু না কিছু চায়, যখন থাকে তখন দিয়ে দিই, আর যখন না থাকে, যখন ও নাস্তা বানাই না, অনেক সময় হয় উনি অনেক সকালেও আসে। দেখা গেছে 8টা-9টার মতো আসে। দেখা গেছে যে আমার বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, ও যখন ঘুমায় তখন আর কি আমি একটু নাস্তা একটু দেরি করে বানাই ওদেরটা আর কি। তো ওই সময় আসলে দেখা গেছে যে উনি খাবার কিছু চাইলে নাস্তা হইলে নাস্তা দিই, আর নয়তো বিস্কুট কিছু থাকলে দিয়ে দিই। তো ওনাকে অতটুকু দিয়ে দিছি। এর জন্য আজকে আবার মা যেটা দিছিল ওটা আর কি আজকে রান্না করব। তো এখানে পোলাওটা প্রায় শেষ, পোলাওটা হয়ে গেছে। তো এখন পাশের চুলায়
আমি মুরগিটা বসিয়ে দেব। এর জন্য পরে চুলায় দিয়ে দিলাম। আমি সব সময় না, ম্যাক্সিমাম সময় আমি আর কি সব মুরগি হোক গরু গোস্ত হোক আমি সব একত্রে মেখে আর কি বসাই। তো আজকে মুরগিটা ওইভাবেই বসাইলাম। সব কিছু মশলা, পেঁয়াজ, আদা রসুন, জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর আর কি বসিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে তারপরে ওই চুলায় গরম পানি বসিয়ে দিছি। আজকে একটু বিকেলের দিকে একটু বাহিরে যাওয়া লাগবে, এর জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করতেছিলাম। রাইসাকে নিয়ে একটু ডক্টর কাছে যাব। ওর আজকে কয়েকদিন যাবৎ অ্যালার্জি প্রবলেম বেশি। ওর পুরো শরীর লাল হয়ে ফুলে গেছে, ঘামাচির মতো ছোট ছোট হয়েছে। তো ওকে নিয়ে আসতে একটু ডক্টর কাছে যাব বিকেলে। এর জন্য সব কাজেই খুব তাড়াতাড়ি করে করতেছিলাম। দেখি যদি বৃষ্টি না হয়, সিরিয়াল দেওয়া আছে ডক্টরের কাছে, সিরিয়াল দেওয়া আছে। বৃষ্টি যদি না হয় আর কি বের হব। এই তো ভালো করে মাখায় নিতেছি মুরগিটা। ভালো করে মাখায় নিয়ে সমস্যা হতেছিল, এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে ভালো করে মাখানো যায় না। তো ভালো করে মাখায় নিয়ে এখন বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিব, ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিব। এই তো কিছুক্ষণ রাখার পরে এখন মাংসটা নেড়ে দিতেছি। অনেক বড় সাইজের একটা মোরগ ছিল আমার মা বাড়িতে একটা ছোটোখাটো মুরগির খামার আছে, সব দেশি মুরগি পালে। তো মাঝে মধ্যে মা যখন আসে তখনই আর কি একটা না একটা নিয়ে আসে। আমার ছেলে মার সাথে যখনই ভিডিও কলে কথা বলে তখন আমার মাকে দেখায় দেয় ভিডিও কলে যে নানু আমি ওইটা খাবো, নানু আমি ওই মুরগিটা খাবো, ওই বড় রাতাটা খাবো। ওগুলা দেখায় দেয়। দেখানোর পরে আর মা আর কি না নিয়ে আসতে পারে না। দেখা গেছে ও যেটা দেখায় দেয় ওইটাই আর কি নিয়ে আসে ওর জন্য। একদম বাড়ি থেকে কাইটা কুইটাই একদম নিয়ে আসে, যাতে আমি এখানে আমার যাতে সমস্যা না হয়। এই তো আমার রান্না শেষ। এখানে আমি আর কি অফ ক্যামেরায় ডিমের কোরমাটাও রান্না করে ফেলছি। পোলাও, ডিমের কোরমা, মুরগি রান্না করা কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া করে ওই তো রায়ানকে নিয়ে রায়ান সিঁড়ি দিয়ে হাঁটতেছে আমার আগে সে আমাদের বাহিরে কোথাও ডক্টর হোক, ঘুরতে যাওয়া হোক, যেটা হোক, ও সর্বপ্রথম রেডি। আমাকে রাইখাই বাসা থেকে বের হয়ে যায়। এই অবস্থা, বাহিরে যাওয়ার কথা শুনলেই খুশি হয়ে যায়। তারপর একটা রিক্সা নিয়ে চেম্বারে চলে গেলাম, গিয়ে দেখি যে সমস্ত রুগী দেখা শেষ। তারপর যাওয়ার সাথে সাথেই রাইসাকে দেখলো, দেখার পরে বেশি লেট হয়নি, দেখার পরে চলে আসলাম, মেডিসিন নিয়ে চলে আসলাম বাসায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।